আপনার সাথে আমার কেমন সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওর টপিকটা একটু ডিফারেন্ট। শুনলে সেটা অবাক হবেন যে ভিডিওর টপিকটা এমন কেন। ভিডিওর টপিকটা হচ্ছে আসলে আপনার সাথে আমার কেমন সম্পর্ক। আমি যদি বলি আসলে আপনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আর আজকের এই ভিডিওটা আসলে তাদেরকে ডেডিকেট করে যে যাদের সাথে আসলে আমার সম্পর্ক খুব ভালো আছে, আর তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা বানানো। একটা জিনিস দেখেন, আপনার সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক আছে। কেন আছে জানেন? কারণ আপনি লোকটা অনেক ভালো, এটা আপনার সাথে ভালো সম্পর্ক। জীবনে এই 27-28 বছর বয়সে অনেক মানুষের সাথে চলেছি, ঘুরেছি। এর মধ্যে আপনি বলতে পারেন সব থেকে খারাপ মানুষ যারা নেশা করে, গাঁজা খায়, সিগারেট খায়। তারপরে হচ্ছে সিগারেটটা আসলে খারাপের দিকে বলবো না, কারণ এর একটা অনেকের এখন নেশা হয়ে গেছে, বা নেশা ওইভাবে না, জাস্ট ওইদিকে আমি নাই যাই। যারা ধরেন গাঁজা খায়, ইয়াবা খায়, বারে গিয়ে মদ খায়, এরকম লোকের সাথে কিন্তু আমি চলেছি, বাট মিশি নাই। কেন মিশি নাই জানেন? কারণ তেল কিন্তু কখনো জলের সাথে মিশে না, আর জলও কখনো তেলের সাথে মিশে না। সো আমি নিজেকে যদি তেলের মতো মনে করি তাহলে জলের সাথে কখনোই মিলবে না, আর নিজেকে যদি জলের মতো চিন্তা করি তাহলে তেলের সাথে কখনো মিলবে না। সুতরাং তেল তো তেলের সাথে মিশে, আর জল জলের সাথে মিশে। সুতরাং আপনাদেরকে আমি বা আপনাকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে আসলে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, খুব সুন্দর একটা সম্পর্ক আছে। কেননা আপনি অনেক ভালো একজন মানুষ, আপনার ভালো একজন ব্যক্তি। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার সাথে যেন সম্পর্কটা আমার এরকম সারা জীবন থাকে, এতটুকু আপনার কাছে রিকোয়েস্ট। আর এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য বা ভালো রাখার জন্য যেই টিপস বা হচ্ছে গাইড দরকার, সেই গাইডগুলো প্লিজ আপনি আমাকে দিবেন, সেই গাইডলাইনটা আপনি আমাকে দিবেন। আপনার কাছে এটা রিকোয়েস্ট। কারণ হচ্ছে সমাজে বিভিন্ন মানুষ থাকে, তাদের সাথে কীভাবে চলতে হবে, কার সাথে কীরকম কথা বলতে হবে সেটা এখন আমি জানি না। প্লিজ আপনি আমাকে সেটা একটু গাইডলাইন করবেন। কমেন্ট করে বলতে পারেন, কল করে বলতে পারেন, সেটা আপনি আমাকে ইনবক্সে বলতে পারেন, যে কোনোভাবে বলতে পারেন যে আসলে ওনার সাথে কীভাবে কথা বলতে হবে, আপনার সাথে কীভাবে কথা বলতে হবে, এনার সাথে কীভাবে কথা বলতে হবে। এইসব জিনিসগুলো আসলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি আমাকে গাইডলাইন দেবেন। আর কি বলবো, জীবনে অনেক খারাপ মানুষও দেখেছি, আসলে নিজের বলা যায় খুব কাছের মানুষ, আসলে তারা যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আসলে তাদের স্বার্থে ব্যাঘাত না ঘটলে হয়তো আমি বুঝতে পারতাম না। আসলে কিছু কিছু আত্মীয় স্বজন আছে কিন্তু এরা বিষধর সাপের থেকে বেশি বিষাক্ত। যদি আপনি তাদেরকে একটু আঘাত করেন, দেখবেন যে আপনাকে ছোবল দিয়ে বসবে। সুতরাং এই সমস্ত আত্মীয় স্বজন বা এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকবেন। অবশ্যই সেটা দূরে থাকলে ভালো থাকবেন। সবশেষে আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, কারণ আপনি একজন ভালো লোক। আর আপনার সাথে যেন সম্পর্কটা এরকমই সারা জীবন থাকে, বা এর থেকে যেন ভালো করতে পারি, সেই আশা রেখে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।